ম্যাডাম, আই লাভ ইউ। এই ছেলে, তোর কি লজ্জা শরম নেই? ক্লাসের মধ্যে ম্যাডামকে তুই আই লাভ ইউ বলতেছিস? ম্যাডাম, লজ্জা আমার থাকবে কেন? লজ্জা তো থাকবে মেয়েদের। আমি তো ছেলে মানুষ, সো আমার লজ্জা নেই। প্লিজ ম্যাডাম, অনেক দিন আপনার পিছু ঘুরেছি, এবার অন্তত রাজি হয়ে যান। সাগর, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আরেকবার যদি একটা কথা বলো, তাহলে আমি তোমার নামে প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দিতে বাধ্য হব। মায়ার এমন কথা শুনে সাগর চলে গেল তার সিটে। মায়া হচ্ছে স্কুলের ইংরেজি শিক্ষক। মাত্র জয়েন হয়েছে 1 সপ্তাহ হলো। এর মধ্যে সাগর প্রায় 50 বার প্রপোজ করেছে। প্রপোজ করার কারণও আছে বটে। গল্পের সাথে থাকেন, সব জানতে পারবেন। মায়া ম্যাডাম ক্লাস শেষ করে চলে গেল। এদিকে সাগর এক নজরে তাকিয়ে আছে মায়ার যাওয়ার দিকে। এমন সময় পাশ থেকে তার বন্ধু সৌরভ বলে উঠল, কিরে সাগর, তুই ইংলিশ ম্যাডামকে এতটা পছন্দ করেছিস কিভাবে বলতো? ম্যাডামের চাইতে তো আমাদের স্কুলে আরও সুন্দর সুন্দরী কচি কচি মেয়ে আছে, তাদের রেখে তুই কিনা সিনিয়র ম্যাডামের উপর পড়ে আছিস। আরে মামা, তুই বুঝবি না আমি কেন ম্যাডামের উপর পড়ে আছি। ম্যাডাম দেখতে সেই সেক্সি। গতকালকে তো তুই কলেজে আসিস নাই। ম্যাডাম কালকে নীল একটা শাড়ি পরে এসেছিল, দেখতে পুরাই পরীর মতো লাগছিল। আর ম্যাডামের নাভিটা এক কথায় বলতে গেলে পুরাই জোস। মন চাচ্ছিল কালকে ম্যাডামের নাভিতে একটা চুমু দিয়ে দেই, কিন্তু ক্লাসে সবাই থাকার কারণে কিছু করতে পারি নাই। ওহ আচ্ছা, তুই এইটা দেখে ম্যাডামের উপর ক্রাশ খেয়েছিস। যাক ভালো। একটা কথা মনে রাখিস, ম্যাডাম কিন্তু অনেক রাগী, আবার ভুল করে অন্য কিছু বলে ফেলিস না। তুই কোনো চিন্তাই করিস না, তুই দেখতে থাক আমি কি করি ম্যাডামের সাথে। আর কয়েকটা দিন যাক, এরপর ম্যাডামের উপর এমন অত্যাচার করব, ম্যাডাম না তো সহ্য করতে পারবে না তো কিছু বলতে পারবে। এই বলে সাগর আরও কয়েকটা ক্লাস করে চলে গেল বাহিরে। গিয়ে দেখে তার বন্ধু মিরাজ দাঁড়িয়ে আছে। মিরাজকে দেখে বলতে লাগলো, কিরে শালা, এখানে দাঁড়িয়ে আছিস কেন? মায়া ম্যাডামের জন্য দাঁড়িয়ে আছি। আর তুই আমাকে শালা বলিস কেন বলতো? আমি কি আমার বোনকে তোর কাছে বিয়ে দিয়েছি যে তুই আমাকে শালা বলিস? আরে আমি তো মজা করে বললাম। আর মায়া ম্যাডাম তোর কি হয়? তুই ম্যাডামের জন্য এখানে দাঁড়িয়ে আছিস? মায়া ম্যাডাম হচ্ছে আমার বোন। আমি 1 সপ্তাহ স্কুলে আসি নাই, অসুস্থ ছিলাম, তুই তো জানিস। আপুকে ইংরেজি শিক্ষক হিসেবে জয়েন করেছে এই স্কুলে। হ্যাঁ, জয়েন তো করেছে, কিন্তু তোর আপু খুব রাগী। এতবার প্রপোজ করলাম কিন্তু একবারও অ্যাকসেপ্ট করলো না। তোর আপুর জামাই আছে নাকি যে অ্যাকসেপ্ট করলো না? আপু এখনো বিয়ে হয় নাই, আর তুই বলতেছিস জামাই আছে নাকি? দেখ, তোকে শেষবারের মতো বলে দিলাম, তুই আপুর কিছু করবি না, না হলে কিন্তু আপু তোকে ধরে পড়ে বকা দিবে। চিন্তা করিস না, তোর আপুকে যেভাবেই হোক আমি পটিয়ে বিয়ে করে ফেলবো। তোকে যেহেতু একবার শালা বলে ডেকেছি, না হয় তুই আমার শালাই হয়ে যাবি। সাগর, এবার কিন্তু ভালো হচ্ছে না। এখান থেকে যাবি তুই নাকি? আরে আরে, যাইতেছি। রাগ করিস কেন? তোর বোনকে না হয় একটু দেখে যাই, না হলে তো রাতে ঘুম হবে না আমার। এটা বলতেই মিরাজ সাগরকে দিল দৌড়ানি। সাগর এক দৌড়ে চলে গেল স্কুলের বাহিরে। হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, শালার বন্ধু যেমন হয়েছে, বন্ধুর বোনও তেমন হয়েছে। এই বলে সাগর হাঁটতে লাগলো। বেশ কিছুক্ষণ হাঁটার পর সাগর চলে গেল তাদের বাসায়। কলিং বেল দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। সাগরকে দেখে বলতে লাগলো, কি রে, তুই এত তাড়াতাড়ি চলে আসলি? স্কুলে ক্লাস হয় না নাকি? আম্মু, স্কুলে তো ক্লাস হয় কিন্তু আমি তো পড়াই পারি না, তাই তো চলে আসি। ও আচ্ছা, তাহলে তোর জন্য একটা শিক্ষক রাখতে হবে যাতে বাসায় এসে পড়াতে পারে। আম্মু, আমার পরিচিত একজন ভালো শিক্ষক আছে, খুব ভালো পড়ায়। তুমি চাইলে উনাকে নিয়ে আসতে পারো।
আমাকে ঠিকানা দে, আমি আজকে না হয় তাদের বাসায় যাব, তোকে পড়ানোর জন্য বলবো। এই নাও বাসার ঠিকানা। কাল থেকে যেন আমাকে এসে পড়ায়। ঠিক আছে, যা এখন রুমে ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিতেছি তোকে। সাগর চলে গেল রুমে, দরজাটা বন্ধ করে লুঙ্গি ডান্স দিতে লাগলো আর বলতে লাগলো, যাক, এবার দেখি ম্যাডাম আপনি আমার হাত থেকে কিভাবে রক্ষা পান। কাল থেকে যদি আমার বাসায় এসে পড়ান তাহলে তো আপনার অবস্থা পুরো খারাপ করে দিব। এইসব ভাবতে ভাবতে সাগর ওয়াশরুমে চলে গেল। বেশ কিছুক্ষণ পর সাগর ফ্রেশ হয়ে চলে গেল নিচে। খাওয়া দাওয়া করে আবার চলে আসলো উপরে। বিছানায় শুয়ে পড়তেই মিরাজের ফোন কল। সাগর কলটা রিসিভ করে বলতে লাগলো, কি ব্যাপার শালাবাবু, আমাকে ছাড়া থাকতে পারো না নাকি? সাগর, ফাজলামো বাদ দিবি তুই? এখন আমার কথা চুপচাপ শোন। হ্যাঁ বল, কি বলবি? আজকে বিকেলে ক্রিকেট খেলা আছে। যে করে হোক ওদেরকে হারাতে হবে। ওদেরকে হারাতে পারলে আমরা ফাইনালে চলে যাব। আর যদি একবার জিততে পারি তাহলে আমরা 2 লক্ষ টাকা পুরস্কার পাবো। আমি থাকতে তোরা চিন্তা করছিস কেন? তোর শুধু আমার কথা মতো ব্যাটিং করবি, আর যেভাবে যেভাবে বলবো ওইভাবে 4-6 মারবি, দেখবি আমরাই জিতে গেছি। ঠিক আছে, তুই আজকে বিকেলে চলে আসিস, কিন্তু খেলার মাঠে তুই না আসলে খেলাটা আমরা হেরে যাব। ঠিক আছে, চলে আসবো, চিন্তা করিস না। সাগর ফোনটা কেটে দিয়ে ঘুমিয়ে পড়ল। বিকাল হতেই সাগরের আম্মু চলে গেল মিরাজদের বাসায়। কলিং বেল দিতেই মায়ার আম্মু এসে দরজা খুলে দিল। সাগরের আম্মুকে দেখে বলতে লাগলো, কে আপনি আর এখানে কি চাই? এ বাসায় কি মায়া থাকে? এই স্কুলে ইংরেজি শিক্ষক? হ্যাঁ আছে, কেন কিছু বলবেন? হ্যাঁ, বলার জন্য এসেছিলাম। আসলে আমার ছেলেটা পড়ালেখায় একদম দুর্বল। শুনেছি আপনার মেয়ে নাকি ইংরেজি ভালো পড়ায়, তার জন্য তার কাছে এসেছিলাম যাতে আমাদের বাসায় গিয়ে আমার ছেলেটাকে ইংরেজি পড়ায়। আমার মেয়ে তো প্রাইভেট পড়ায় না, আপনি যেহেতু এত করে বলতেছেন তাহলে আমি বলে দেখি, যদি সে পড়ায় তাহলে তো ভালো। মায়া, এই মায়া, একটু শুনে যা তো। হ্যাঁ আম্মু বলো, কি হয়েছে? এভাবে ডাকতেছো কেন? উনি অনেক দূর থেকে এসেছে, তুই কি ওনার ছেলেকে প্রাইভেট পড়াতে পারবি? ওনার ছেলে নাকি পড়ালেখায় খুব দুর্বল। আম্মু তুমি তো জানো আমি প্রাইভেট পড়াই না, সো আমি প্রাইভেট পড়াতে পারবো না, ওনাকে মানা করে দাও। মা, আমি অনেক দূর থেকে এসেছি, প্লিজ তুমি না করো না। সামনে আমার ছেলের এইচএসসি পরীক্ষা, তুমি যদি তাকে একটু পড়াও তাহলে সে পরীক্ষায় পাশ করতে পারবে। মায়া কিছুক্ষণ চুপ করে থেকে বলতে লাগলো, ঠিক আছে, আমি আপনার ছেলেকে পড়াতে পারবো। কাল থেকে আমি না হয় আপনার ছেলেকে পড়াবো। আপনার বাসার ঠিকানা দিয়ে যান। ধন্যবাদ তোমাকে। সাগরের আম্মু তাদের বাসার ঠিকানা দিয়ে চলে গেল। এদিকে সাগর ক্রিকেট খেলা শেষ করে সন্ধ্যায় বাসায় ফিরতেই সাগরের আম্মু বলতে লাগলো, সাগর, কাল থেকে তোর ওই ম্যাডাম আসবে পড়ানোর জন্য কিন্তু। আমি জানি আম্মু, তোমার পছন্দ হয়ে যাবে, এর জন্যই তো তোমাকে পাঠিয়েছি ওই বাসায়। তোমার পছন্দ হয় নাই? পছন্দ তো হয়েছে, কিন্তু সে তো তোর বড় আর তুই ছোট, তাহলে কিভাবে হবে? আম্মু, তোমার ছেলেকে আজকে বিয়ে করিয়ে দাও, দেখবে কালকে তোমাদের 5-6টা নাতি নাতনি উপহার দিবে। হয়েছে, আর পাম দিতে হবে না। এখন রুমে যা, ফ্রেশ হয়ে পড়তে বস, আমি তোর জন্য চিকেন ফ্রাই নিয়ে আসতেছি। সাগর চলে গেল তার রুমে, ফ্রেশ হয়ে পড়তে বসে গেল। কিন্তু পড়ায় তো আর মন টিকতেছে না, মনটা পড়ে আছে মায়ার নাভির দিকে। বেশ কিছুক্ষণ চোখ বুজে থাকার পর হঠাৎ সাগরের আম্মু এসে বলতে লাগলো, কি রে, এভাবে চোখ বন্ধ করে আসিস কেন? ধ্যান সাধনা করতেছিস নাকি? আরে না আম্মু, ধ্যান সাধনা করতেছি না, আসলে থাক, এটা না হয় তোমাকে নাই বললাম। এই নে তোর খাবার, ভালোভাবে পড়, সামনে তোর পরীক্ষা। ঠিক আছে আম্মু, পড়তেছি। সাগরের আম্মু সাগরকে খাবার দিয়ে চলে গেল। এদিকে সাগর খাবার খাচ্ছে আর পড়তেছে। রাত 11টা অবধি পড়ে ঘুমিয়ে গেল। পরের দিন সকাল সকাল সাগর চলে গেল স্কুলে, কারণ মায়াকে যে দেখতে হবে এর জন্য। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 9টা বেজে গেছে, কিন্তু মায়ার আসার নামগন্ধ নেই। বেশ কিছুক্ষণ পর মায়া আসলো। সাগরকে দাঁড়িয়ে থাকতে দেখে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন মূর্তির মতো?
যাও ক্লাসে যাও, ক্লাস শুরু হওয়ার আর 5 মিনিট বাকি আছে, আমি আসতেছি। ম্যাডাম, আমি তো আপনার জন্য দাঁড়িয়েছিলাম আপনাকে এক নজর দেখব বলে। আপনাকে এক নজর দেখলে আমার মনটা শান্তি হয়ে যায়। বেয়াদব ছেলে, শিক্ষককে এসব বলতে লজ্জা করে না? দাঁড়াও, তোমার নামে সত্যি সত্যি বিচার দিতে হবে প্রিন্সিপাল স্যারের কাছে, তাহলে তুমি ভালো হবে। যতই বিচার দেন না কেন, আমি তো আপনার পিছু ছাড়ছি না, ছাড়বো না। এখন গেলাম, ক্লাস শুরু হওয়ার সময় নেই বেশি। এই বলে সাগর চলে গেল ক্লাসে। এদিকে মায়া চলে আসলো তার কেবিনে। সিটে বসে পড়তেই তার কলিগ বলতে লাগলো, কি ব্যাপার মায়া, ম্যাডাম সাগর আপনাকে বিরক্ত করছে নাকি? আর বললেন না, সেই প্রথম দিন থেকে আমার পিছু লেগে আছে। ভাবতেছি ওর নামে প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দিব, কিন্তু কি বিচার দিব এটাই ভেবে পাচ্ছি না। বিচার দিয়ে কোনো লাভ হবে না, কারণ সাগর এই স্কুলের টপার। সে যতই যাই করুক না কেন, প্রিন্সিপাল স্যার তাকে কিছুই বলবে না। তার মানে ওই ছেলের অত্যাচার আমাকে সহ্য করে যেতে হবে? না, তা কিছুতেই হয় না। তাকে তো আমি একটা শিক্ষা দিয়েই ছাড়বো। আমাকে চেনে না, আমার নামও মায়া চৌধুরী। এইসব বলতেছে এমন সময় বেল পড়ে গেল। মায়া চলে গেল ক্লাসে। রুমের ভেতর প্রবেশ করতেই সাগরের দিকে একবার চোখ গেল। সাগর মায়ার চোখের দিকে তাকিয়ে মিটিমিটি হাসতেছে। এদিকে মায়ার নাম ডেকে ক্লাস করাতে লাগলো। সাগর সামনের সিটেই বসেছে। আজকে মায়া কালো একটা শাড়ি পরে এসেছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। বেশ কিছুক্ষণ পর সাগর তার কলমের ক্যাপ ছুঁড়ে মারল মায়ার নাভির দিকে। কলমের ক্যাপটা মায়ার নাভিতে লাগতেই মায়া সাগরের দিকে চোখ বড় বড় করে তাকালো আর বলতে লাগলো, সাগর, কি হচ্ছে এইসব? মনোযোগ দিয়ে ক্লাস করো, তা না হলে আমি কিন্তু শাস্তি দিতে বাধ্য হব। ঠিক আছে ম্যাডাম, ক্লাস করতেছে, কিন্তু আপনার নাভি দেখা যাচ্ছে, শাড়ি দিয়ে ভালোভাবে ঢেকে দেন। সাগরের কথায় মায়া শাড়িটা ভালোভাবে সেফটি পিন দিয়ে আটকিয়ে মায়া ক্লাস শেষ করে চলে গেল। এদিকে সাগর চুপচাপ বসে আছে। এমন সময় মিরাজ বলতে লাগলো, এই শালা, তোর তো নজর খারাপ। আমার বোনের দিকে তাকাস, আবার রাইসা আপুর দিকেও তাকাস। শালা, রাইসা আপুর দিকে কখন তাকাইছি? রাইসা আপু তোকে পছন্দ করে। তুই রাইসা আপুর কাছে গিয়ে দেখ রাইসা আপু কি বলে তোকে। মজা করিস না তো। তুই রাইসা মেয়েটাকে যে ডেঞ্জারাস তুই বলেছিলি, ওই মেয়ে আমাকে পছন্দ করে। হ্যাঁ, রাইসা আপু তোকে পছন্দ করে। আজকে সব ক্লিয়ার হয়ে যাবে। চল আমার সাথে বাহিরে। আরে এখন বাইরে গেলে ক্লাস করবে কে? আপু যদি আমাকে দেখতে পায় আমি বাইরে গেছি, তাহলে তো বাসায় গিয়ে আমাকে বকাঝকা করবে। আরে কিছু করবে না, তুই চল তো আমার সাথে। এই বলে সাগর মিরাজকে নিয়ে চলে আসলো। বট গাছের নিচে এসে দেখে রাইসা বসে আছে। মিরাজকে রাইসার সামনে দাঁড় করিয়ে সাগর বলতে লাগলো, রাইসা আপু যা বলার তাড়াতাড়ি বলে দাও, আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। আরে মিরাজ, আমি তোমাকে ভালোবাসি। অনেকদিন বলবো বলবো ভাবছিলাম, কিন্তু বলে উঠতে পারি নাই। তুমি কি আমার ভালোবাসা গ্রহণ করবে? ইয়ে না মানে। শালা, কি না মানে করতেছিস? প্রপোজ কর, এই নে ফুল। মিরাজ ফুলটা নিয়ে প্রপোজ করে ফেললো রাইসাকে। প্রপোজ করা শেষ হতেই সাগর আর মিরাজ চলে গেল ক্লাসে। কয়েকটা ক্লাস শেষ করে বাইরে চলে আসলো। সবাই একসাথে বসে আছে। এদিকে মিরাজের হাত ধরে বসে আছে রাইসা। এটা দেখে সাগর বলতে লাগলো, মিরাজ, তোর লাইন তো ক্লিয়ার করে দিলাম, এখন তোর বোনকে দিয়ে দে। এতে কেন বাধা দিতেছিস তুই? আমার বোনকে যদি তুই নিয়ে যেতে পারিস তাহলে নিয়ে যা, আমি বাধা দিব না। ওই তো আপু আসতেছে রাইসা, ওই তো আপু আসতেছে রাইসা, আমি এখন যাই, আপু দেখলে সমস্যা হবে। কোনো সমস্যা হবে না, বসে থাকো এখানে। যদি কিছু বলে আমি না হয় তোমার আপুকে বলবো সব কিছু। মিরাজ, সাগর, রাইসা এবং রাইসার কয়েকজন বান্ধবী বসে আছে। এমন সময় মায়া আসলো। মিরাজকে এখানে বসে থাকতে দেখে বলতে লাগলো, কিরে মিরাজ, তুই এখানে বসে আছিস কেন? ওইদিকে তোর ক্লাস চলতেছে আর তুই এখানে বসে বসে আড্ডা দিতেছিস। আর এই মেয়ে, তুমি মিরাজের হাত ধরে বসে আছো কেন? হাত ছাড়ো। আসলে ম্যাডাম, আমি মিরাজকে ভালোবাসি। মিরাজের হাত ছাড়তে পারবো না। আমি মিরাজকে বিয়ে করতে চাই, মিরাজের এসএসসি পরীক্ষার পর। বাট কি সব বলতেছো তুমি? মিরাজ এখনো ছোট আর তুমি বলতেছো মিরাজকে বিয়ে করবে? ম্যাডাম,
আপনার ভাইকে বিয়ে করিয়ে দেন আজকে। দেখবেন 1 মাস পর আপনাকে ফুপি বানিয়ে দিবে। কি বলিস মিরাজ? সাগর, ভালো হচ্ছে না কিন্তু। বাসায় গেলে কিন্তু আমার উপর অনেক অত্যাচার করবে। রাইসা, আমাকে এখন ছেড়ে দাও, আমি ক্লাসে যাই। এই দাঁড়া এখানে, আমার পুরো কথা শেষ হয় নাই। সাগর তুমি ক্লাসে যাও, মিরাজের সাথে আমার কথা আছে। না আপু, সাগর ক্লাসে যাবে না। তুমি সাগরকে ক্লাসে পাঠাবে না? সাগর, তুই দাঁড়িয়ে থাক, তুমি বলো কি বলবে। তা তোদের রিলেশন কতদিন ধরে? 1 বছর, 2 বছর, নাকি 5 বছর? 1 বছর না, 2 বছরও না, 5 বছরও না, মাত্র 1 মাস। ও আচ্ছা, যেহেতু 1 মাস চলতেছে আর তুমি বলতেছো আমার ভাইকে বিয়ে করবে, পরে যদি অন্য কোনো ছেলে তোমার জীবনে আসে তখন সেই ছেলের সাথে যদি চলে যাও, তখন আমার ভাইটার কি হবে? আমি আপনার ভাইকেই বিয়ে করব, দেখে নিয়েন। সাগর আর মিরাজ চলে গেল ক্লাসে। এদিকে মায়া সাগরের যাওয়ার দিকে তাকিয়ে আছে। এমন সময় পেছন থেকে রাইসা বলতে লাগলো, ম্যাডাম, সাগর ছেলেটা কিন্তু খুব ভালো, আপনি চাইলে ওর সাথে রিলেশন করতে পারেন। রাইসা, আমি তোমার শিক্ষক, সো আমাকে সম্মান দিয়ে কথা বলো। আর সাগর আমার স্টুডেন্ট, আমি তার সাথে কখনো রিলেশন করব না। এই বলে মায়া হন করে ওইখান থেকে চলে গেল তার কেবিনে। স্কুল ছুটি দিয়ে দিল। সাগর আর মিরাজ দাঁড়িয়ে আছে স্কুলের গেটের সামনে, অপেক্ষা করতেছে মায়ার। বেশ কিছুক্ষণ পর মায়া আসলো। সাগরকে দাঁড়িয়ে থাকতে দেখে বলতে লাগলো, কি ব্যাপার, তুই দাঁড়িয়ে আছিস কেন? তুই বাসায় চলে যা। মিরাজ চল, বাসায় যাব। আপনাকে দেখার জন্য দাঁড়িয়েছিলাম, এখন চলে যাইতেছি। তবে চিন্তা করবেন না, আজকে আবারও দেখা হচ্ছে আপনার সাথে। বাই। এই বলে সাগর চলে গেল। বেশ কিছুক্ষণ পর সাগর তার বাসায় চলে আসলো। কলিং বেল দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। কি রে, আজকে এত দেরি হলো কেন বাসায় আসতে? তোমার বৌমাকে দেখার জন্য দাঁড়িয়েছিলাম, স্কুলের সামনে দেখা করে এরপর আসলাম বাসায়। খাবার দাও, খুব ক্ষুধা লাগছে, দুপুরে কিছু খাই নাই। যা, ফ্রেশ হয়ে আয়, খাবার দিতেছি টেবিলে। সাগর ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। খাওয়া দাওয়া করে বসে আছে সোফায়। এমন সময় সাগরের আম্মু বলতে লাগলো, কি রে, মায়া কখন আসবে? আমি জানবো কি করে মায়া কখন আসবে? আর উনি তো জানে না উনি যে আমাকে পড়াবে। জানলে হয়তো কখনোই আসতো না। তুমি আসার সময় ফোন নাম্বার নিয়ে আসো নাই? ফোন নাম্বার তো নিয়ে আসতে মনে নাই। আচ্ছা, সন্ধ্যা অবধি অপেক্ষা করে দেখি তুমি বাসা থেকে বের হোস না। সাগর আচ্ছা বলে চলে গেল তার রুমে। সন্ধ্যা 6টা। এমন সময় কলিং বেল বেজে উঠল। সাগরের আম্মু দরজাটা খুলে দিতেই দেখতে পেল মায়া দাঁড়িয়ে আছে। মায়াকে দেখে বলতে লাগলো, ভেতরে আসো না, আমি তো ভাবছিলাম আজকে তুমি আসবে না। আজকে আসতাম না, শরীরটা ভালো লাগছিল না। আপনি বলে এসেছেন প্রথম দিন যদি না যাই কেমন দেখায়, এর জন্যই চলে এসেছি। আচ্ছা, তুমি দোতলায় ওই যে ডান পাশের রুমটা আছে, ওই রুমে চলে যাও। ওইখানে সাগর আছে, আমি তোমার জন্য ভালোভাবে লেবু দিয়ে একটা চা বানিয়ে আনতেছি। মায়া চলে গেল সাগরের রুমে। গিয়ে দেখে সাগর গেম খেলতেছে। সাগরের চুলগুলো বড় বড় থাকায় মুখের উপরে এসে পড়েছে। মায়া বলতে লাগলো, আমি কি আসতে পারি সাগর? মায়ের কথায় সাগর সামনের দিকে তাকাতেই মায়া অবাক হয়ে গেল আর বলতে লাগলো, তুই তার মানে আজ থেকে আমি তোকে পড়াবো? জি ম্যাডাম, আজ থেকে আপনি আমাকে পড়াবেন। ভিতরে আসেন, এভাবে বাহিরে দাঁড়িয়ে থাকবেন না। সাগর ফোনটা রেখে টেবিলে বসে পড়ল। মায়া সাগরের পাশে এসে বসে পড়তেই মায়া বলতে লাগলো, এটা না করলেও পারতি। স্কুলে তো জ্বালিয়ে মারিস, এখন বাসায় নিয়ে এসেছিস, এখানে তো মনে হয় আরো বেশি জ্বালাবি। বেশি জ্বালাবো না, অল্প জ্বালাবো। বোরকা পরে এসেছেন কেন? শাড়ি পরে আসতেন। আপনার নাভিটা দেখলে আমার ভিতরটা কেমন যেন করে বসে। সাগর, হচ্ছে কি? এসো, ঠিকভাবে পড়ো। ঠিক আছে, পড়তেছি। কোনটা পড়বো বলেন? যেটা সবচেয়ে কম বুঝো সেটা বের করো। সাগর একটা বই বের করে পড়তে লাগলো। এদিকে মায়া সাগরের মুখের দিকে তাকিয়ে আছে। বেশ কিছুক্ষণ পর সাগরের আম্মু মায়ার জন্য লেবুর রস দিয়ে একটা চা বানিয়ে আনলো। মায়া, এই নাও, এই চাটা খাও, দেখবে ভালো লাগবে। সাগরের আম্মু চা দিয়ে চলে গেল। বেশ কিছুক্ষণ পড়ানোর পর মায়া বলতে লাগলো, পড়া দিয়ে যাচ্ছি, কাল যেন এসে এই পড়াগুলো তোর কাছ থেকে শুনতে পাই মুখস্থ। ঠিক আছে,
আর এত তাড়াতাড়ি চলে যাবেন? আর একটু বসেন। তো এটা ভালো না, এই জন্য চলে যাচ্ছি। কাল থেকে ঠিকভাবে পড়াবো। আর আমি যে তোকে প্রাইভেট পড়াই এটা কাউকে বলবি না, আমি কাউকে প্রাইভেট পড়াই না। আন্টি অনেক রিকোয়েস্ট করার পর আমি এসেছি। এই বলে মায়া চেয়ার থেকে উঠে যেই দরজার দিকে এগোতে যাবে এমন সময় সাগর মায়ার হাত ধরে ফেলল। সাগর চেয়ার থেকে উঠে একবারে মায়ার কাছে চলে আসলো। সাগর, কি হচ্ছে এসব? প্লিজ ছেড়ে দে। একটা চুমু দিয়ে যান ম্যাডাম। সাগর, এখন কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে, ছেড়ে দে বলতেছি। সাগর মায়ার হাত ছেড়ে দিল। মায়া একবার সাগরের চোখের দিকে তাকিয়ে চলে যেতে লাগলো। বেশ কিছুক্ষণ পর মায়া চলে গেল তাদের বাসায়। রাতে খাওয়া দাওয়া করে মায়া বিছানায় শুয়ে আছে এমন সময় সাগরের কথা মনে পড়ে গেল। কি ব্যাপার, ওই পিচ্চির কথা এত মনে পড়ছে কেন আমার? তাহলে কি আমি ওই পিচ্চিটাকে ভালোবেসে ফেলেছি? না না, আমি তো তার শিক্ষক, আমি কখনোই আমার ছাত্রকে ওইভাবে দেখতে পারি না। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল মায়া। এদিকে সাগর পড়াগুলো মুখস্থ করে রাত 1টায় ঘুমিয়ে গেল। পরের দিন সকাল 9টা সাগর চলে আসলো স্কুলে। ক্লাসরুমে বসে আছে এমন সময় মিরাজ এসে বলতে লাগলো, কিরে সাগর, তুই আজকে আমার বোনকে দেখতে গেলি না যে? একটু পর তো ক্লাসে আসবে, সো ক্লাসে আসলে না হয় দেখব। আর সন্ধ্যায় তো বাসায় দেখা হয়। মানে বুঝলাম না, সন্ধ্যায় বাসায় দেখা হবে মানে? মানে হচ্ছে তোর বোন আমাকে পড়াতে চায়। এখন থেকে প্রতিদিন আমাদের বাসায় যাবে, দেখতে পারবো তোর বোনকে। ও আচ্ছা, তাহলে এই কথা। আপু তোকে পড়াতে যায়, আমাকে তো একবারও বললো না। আরে শালা, তোকে বলবে কিভাবে? উনি তো নিজেই জানে না উনি যে আমাকে পড়াতে যাবে। কালকে যাওয়ার পর জানতে পেরেছে উনি আমাকে পড়াবে। ও আচ্ছা, তাহলে আপুর সাথে আমিও না হয় তোদের বাসায় গিয়ে পড়বো। শালা, তুই তোর বাসায় পড়বি, তোর বোনকে বিয়ে করব। বিয়ের আগে একটু রোম্যান্স করতে দিবি না নাকি? ঠিক আছে, যা, রোমান্স করতে দিলাম তোকে। আমার বোনের কিন্তু খেয়াল রাখিস, কিছু হলে তোকে আমি ছাড়বো না। কি ব্যাপার, তুই এভাবে কথা বলতেছিস কেন? মনে হচ্ছে বিয়ের আগে তোর বোনকে আমার হাতে তুলে দিতেছিস। শালা, তুই যে লুচ্চা লুচ্চা একমাত্র আমি জানি। আমার বোনের যাতে কিছু না হয় এই বলে দিলাম। দুইজন কথা বলতেছে এমন সময় ক্লাসের ভেতরে প্রবেশ করলো মায়া। মায়াকে দেখে ক্লাসের সবাই দাঁড়িয়ে গেল। সাগর এক নজরে তাকিয়ে আছে মায়ার দিকে। মায়া ক্লাস করতে লাগলো আর আজকে কালো বোরখা পরে এসেছে। সাগর এক নজরে তাকিয়ে আছে মায়ার দিকে। এমন সময় মায়া সাগরের কাছে এসে বলতে লাগলো, সাগর, কালকে যে পড়াগুলো দিয়েছিলাম ওগুলো মুখস্থ করেছো? জি ম্যাডাম, মুখস্থ করেছি। ধরবেন নাকি আমাকে? হ্যাঁ, প্রথম থেকে বলা শুরু করো। সাগর প্রথম থেকে বলা শুরু করলো। প্রায় 10 মিনিট বলার পর মায়া সাগরকে থামতে বলে সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সবাই সাগরের মতো পড়া দিতে পারবে? যদি সাগরের মতো পড়া দিতে পারো তাহলে তোমাদেরকে কিছুই করব না। কে কে দিতে পারবে হাত তুলো। বেশ কয়েকজন হাত তুলল। বাকিদেরকে 2টা করে লাঠি দিয়ে বাড়ি দিল মায়া। বেশ কিছুক্ষণের মধ্যে মায়া তার ক্লাস শেষ করে চলে গেল কেবিনে। বিকেল 4টা, স্কুল ছুটি দিয়ে দিয়েছে। সাগর মিরাজ দাঁড়িয়ে আছে স্কুলের সামনে। এমন সময় মায়া আসলো। সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এভাবে দাঁড়িয়ে না থেকে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিলে কি হয়? কাল থেকে যেন এখানে দাঁড়িয়ে থাকতে না দেখি। আর মিরাজ, তোকে না বলেছি বাসায় চলে যাইতে, এভাবে দাঁড়িয়ে না থাকতে? আপু, একা একা যাইতে ভালো লাগে না, তাই তো তোমার জন্য দাঁড়িয়ে থাকি। হইছে হইছে, আর বাহানা করতে হবে না। রাইসার সাথে তো ঘুরে বেড়াস, তখন তো আমার কথা মনে পড়ে না। মিরাজ তার বোনের কথায় মাথা চুলকাতে লাগলো। কি বলবে কিছু বুঝে উঠতে পারছে না। আপনাদের তো একটা কথা বলাই হয়নি। আসলে মিরাজ সাগর যে স্কুলে পড়ালেখা করে তার সাথেই কলেজ, মানে একই স্কুল। এটা হচ্ছে স্কুল অ্যান্ড কলেজ। 3 জন বাসায় চলে গেল। সাগর কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। সাগর তার আম্মুর সাথে কিছুক্ষণ কথা বলে চলে গেল রুমে। ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। খাওয়া দাওয়া করে বসে আছে এমন সময় তার আম্মু বলতে লাগলো, সাগর, মায়ার জন্য কি রান্না করব? মেয়েটাকে তো কিছু খাওয়াতে হবে। হ্যাঁ, এখনো এই বাড়ির বউ হয়ে আসে নাই আর তাকে খাওয়ানো শুরু করে দিতেছো? ভালো ভালো, যে কোনো একটা কিছু রান্না করে ফেলো, তাহলেই হবে। মিরাজকে ফোন দিয়ে জিজ্ঞেস কর তার বোনের সবচাইতে প্রিয় খাবার কি।
দেখি ওইটা রান্না করতে পারি কি না। আচ্ছা, আমি জিজ্ঞেস করতেছি। এই বলে সাগর ফোন দিল মিরাজকে। বেশ কয়েকবার রিং হতেই মিরাজ ফোনটা রিসিভ করলো। কিরে মিরাজ, তোর বোনের সবচাইতে পছন্দের খাবার কোনটা? আপুর সবচাইতে পছন্দের খাবার হচ্ছে রুটি দিয়ে হালুয়া। ও আচ্ছা, এটার জন্যই ফোন দিয়েছিলাম। রাখলাম এখন। সাগর ফোনটা রেখে তার আম্মুকে বলে দিল রুটি আর হালুয়া বানাতে। বেশ কিছুক্ষণ পর রুটি আর হালুয়া বানিয়ে রেখে দিল সাগরের আম্মু। সন্ধ্যা 6টা, মায়া চলে আসলো সাগরদের বাসায়। কলিং বেল দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। ভিতরে আসো মা, তোমার জন্য অপেক্ষা করছিলাম। মায়া ভেতরে চলে গেল। বেশ কিছুক্ষণ সাগরের আম্মুর সাথে কথা বলে চলে গেল সাগরের রুমে। গিয়ে দেখে সাগর বসে বসে পড়তেছে। পাশে চেয়ারে বসে পড়তেই সাগর বলতে লাগলো, আপনি বসেন, আমি নিচ থেকে আসতেছি। এই বলে সাগর চলে গেল নিচে। মায়ার জন্য রুটি আর হালুয়া নিয়ে চলে আসলো তার রুমে। টেবিলের উপরে রাখতে রাখতে বলতে লাগলো, এই নাও, এটা আম্মু বানিয়েছে তোমার জন্য। এসবের কি দরকার ছিল? এই বাড়ির বউ হবে তো তোমাকে খাওয়াবে না? মানে এই বাড়ির বউ হব মানে? এটা না হয় পরে জানতে পারবে, এখন তাড়াতাড়ি খেয়ে নাও। মায়া রুটি আর হালুয়া খেয়ে নিল। বেশ কিছুক্ষণ পড়ানোর পর মায়া বলতে লাগলো, সাগর, আমাকে একটু বাসায় দিয়ে আসতে পারবে? কালকে এখান থেকে যাওয়ার সময় 3 রাস্তার মোড়ে কয়েকটা ছেলে আমাকে বাজে কথা বলেছে আর অনেক বাজে ইশারা করেছে। আচ্ছা, একটু দাঁড়ান, আমি রেডি হয়ে নিতেছি। এই বলে সাগর রেডি হয়ে চলে আসলো মায়ার সামনে। পকেটে কি যেন নিয়েছে। মায়া কিছুই বলল না। সাগর মায়াকে নিয়ে যেতে লাগলো মায়াদের বাসার উদ্দেশ্যে। বেশ কিছু দূর যাওয়ার পর কয়েকটা ছেলে মায়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি রে, কালকে খারাপ কথা বলার পর আজকে দেখি তোর ছোট্ট ভাইকে নিয়ে এসেছিস। এই পিচ্চি, তোর বোনকে আমাদের হাতে তুলে দে। এই নে 1000 টাকা, এটা দিয়ে মজা খেতে খেতে বাসায় চলে যা। মায়া, তুমি বাসায় যাও। কেন, তুমি কি করবে? বলেছি না তুমি বাসায় যাও। মায়া কিছুটা দূরে যেতেই সাগর তার পকেট থেকে লোহার রডটা বের করে মারতে লাগলো। 10 মিনিট পর সাগরের আরও কয়েকজন বন্ধু বান্ধব চলে আসলো। তারাও মারতে লাগলো ছেলেগুলোকে। এদিকে মায়া বাসায় আসতেই মিরাজ বলতে লাগলো, কি ব্যাপার আপু, তোমাকে দেখে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কালকে আমাকে কয়েকটা ছেলে বাজে কথা বলেছিল। আজকে সাগরকে নিয়ে এসেছি। সাগর আমাকে বাসায় আসতে বলে, ওইখানে দাঁড়িয়ে ছিল। পরে কি হয়েছে জানি না। কি, তুমি আমাকে আগে বলবে না? চলো তাড়াতাড়ি গিয়ে দেখি ছেলেগুলোকে হয়তো মেরে ফেলেছে সাগর। এই বলে মিরাজ তার বোনকে নিয়ে দ্রুত চলে গেল সেখানে। গিয়ে দেখে ছেলেগুলো রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে। সামনে দাঁড়িয়ে আছে সাগর আর তার কিছু বন্ধু। মিরাজ সাগরের কাছে গিয়ে বলতে লাগলো, সাগর, তোর কিছু হয় নাই তো? না, আমার কিছু হয় নাই। আর তুই এখানে কি করিস? যা, বাসায় যা মায়াকে নিয়ে। আমাকে একবার খবর দিতে পারতি। আমাকে না খবর দিয়ে তুই একাই ওদেরকে মারলি। পরের বার খবর দিবনে, এখন যা। আর তোদেরকে একটা কথা বলে রাখি, আর যদি কোনোদিন রাস্তায় কোনো মেয়েকে এভাবে বাজে কথা বলিস, তাহলে ওই দিন তোদেরকে জ্যান্ত কবর দিয়ে ফেলবো। সাগর, চল, তোকে বাসায় নামিয়ে দিয়ে আমরা বাসায় যাব। আর যদি কোনোদিন ওরা কাউকে বিরক্ত করে তাহলে আমাকে একবার ফোন দিবি, এরপর ওদের বিচার করব। হ্যাঁ চল, এখন যাই। সাফিয়ান সাগরকে বাইকে বসিয়ে নিয়ে চলে গেল সাগরদের বাসার সামনে। সাগরকে নামিয়ে দিতেই সাগর চলে গেল বাসার ভেতরে। বেশ কিছুক্ষণ পর সাগর চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে পড়তেই সাগরের ঘুম চলে আসলো। পরের দিন সকাল 10টা। সাগর ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিতেই দেখতে পেল মিরাজের অনেকগুলো ফোন কল। সাগর মিরাজকে আর ফোন দিল না, চলে গেল নিচে। গিয়ে দেখে তার আম্মু বসে আছে। আম্মু, খাবার দাও, খুব ক্ষুধা লাগছে। খাবার টেবিলে বস, আমি খাবার দিতেছি তোকে। সাগর খাবার টেবিলে বসে পড়ল। বেশ কিছুক্ষণ পর সাগরের আম্মু সাগরকে খাবার দিতেই সাগর খাবার খেয়ে বসে আছে সোফায়। এমন সময় কলিং বেল বেজে উঠল। দরজা খুলতেই দেখতে পেল পুলিশ দাঁড়িয়ে আছে। পুলিশকে দেখে সাগরের আম্মু বলতে লাগলো, কি ব্যাপার ওসি সাহেব, আপনারা এখানে? জি, আমরা আপনার ছেলেকে ধরে নিয়ে যেতে এসেছি। কালকে রাতে আপনার ছেলে মারামারি করেছে এমপির ছেলের সাথে। কি
কিসের জন্য মারামারি করেছি সেটা বলে নাই আপনাদের, নাকি আপনাদের সব কিছু দেখাতে হবে? সেটা তো বলে নাই, কিন্তু তোমার নামে মামলা করেছে এমপি, এই জন্য আমরা ধরে নিয়ে যেতে এসেছি তোমাকে। এই নেন ভিডিও, আপনি এমপি সাহেবকে দেখিয়ে দেবেন। আর যদি বলেন আমাকে তার কাছে যাইতে, তাহলে ওনার অবস্থা খারাপ হয়ে যাবে। ওনার ব্যাপারেও আমাদের কাছে অনেক কিছু আছে, প্রমাণ আছে। আচ্ছা, আমরা এখন যাই। আর তোমাকে ধন্যবাদ আমাদের ভিডিওটা দেওয়ার জন্য। এমপির ছেলেকে আমরা গ্রেপ্তার করতে পারবো। এমপির ছেলের নামে অনেকে মামলা দিয়ে গেছে আমাদের কাছে। পর্যাপ্ত পরিমাণ প্রমাণ না থাকার কারণে আমরা তাকে ধরতে পারি নাই। আজকে তাকে ধরতে পারবো। এই বলে ওসি চলে গেল। এদিকে সাগরের আম্মু দরজাটা লাগিয়ে দিয়ে সাগরকে জিজ্ঞাসা করতে লাগলো। কি রে সাগর, কি হয়েছে? এমপির ছেলের ব্যাপারে জিজ্ঞেস করতে এসেছে কেন? আর তুই কি করেছিস? আম্মু, আমি কিছুই করি নাই। ওই এমপির ছেলে গতকালকে মায়া যখন বাসায় গিয়েছিল তখন তাকে খারাপ কথা বলেছে, আর আমার সামনেও খারাপ কথা বলেছে। এজন্য গতকালকে রাতে তাকে পিটিয়েছি। বেশি ভালো করেছিস। ওদের মতো কুলঙ্গারদের শাস্তি পাওয়া দরকার। সাগর এবং তার আম্মু কথা বলতে লাগলো। এদিকে মিরাজ ক্লাস করতেছে। এমন সময় তার বোন মায়া বলতে লাগলো, মিরাজ, সাগর আসে নাই আজকে? না ম্যাডাম, সাগর আসে নাই আজকে, হয়তো ঘুমাচ্ছে। ও আচ্ছা। মায়া বিকাল 4টা পর্যন্ত কাজ করে মিরাজকে নিয়ে চলে গেল সাগরদের বাসায়। কলিং বেল দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। সাগরের আম্মুকে দেখে মায়া সালাম দিয়ে বলতে লাগলো, আসসালামু আলাইকুম আন্টি। সাগর কোথায়? আজকে স্কুলে গেল না যে? সাগর ঘুমিয়েছিল, এর জন্য স্কুলে যেতে পারে নাই। ভিতরে আসো তোমরা দুজন। মিরাজ আর মায়া ভেতরে চলে গেল। বেশ কিছুক্ষণ বসে থাকার পর মায়া বলতে লাগলো, মিরাজ, তুই বাসায় চলে যা, আমি সাগরকে পড়িয়ে একেবারে বাসায় যাব। ঠিক আছে আপু। মায়া চলে গেল সাগরের রুমে। গিয়ে দেখে সাগর ঘুমাচ্ছে। দরজাটা হালকা চাপিয়ে দিয়ে সাগরের মাথার কাছে এসে বসে পড়ল। সাগরের মুখের দিকে তাকিয়ে আছে। তোমার সময় সাগরের ঘুমটা ভেঙে গেল। মায়াকে বসে থাকতে দেখে বলতে লাগলো, কি ব্যাপার ম্যাডাম, আপনি কখন আসলেন? আর আপনি আসবেন, আমাকে ডাক দিবেন না? আমি তো এই মাত্র তোমার রুমে আসলাম, 1 মিনিটের মতো হবে। তুমি ঘুমিয়েছিলে, এই জন্য তোমাকে ডাক দেই নাই। আচ্ছা, আপনি বসেন, আমি ফ্রেশ হয়ে আসতেছি। এই বলে সাগর চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে চলে আসলো আবার রুমে। চেয়ারে বসে পড়ল। এমন সময় মায়ার চোখ পড়ল সাগরের হাতের দিকে। সাগরের হাত কিছুটা কেটে গেছে। এটা দেখে মায়া বলতে লাগলো, কি ব্যাপার সাগর, তোমার হাত কেটে গেছে? তুমি হাতে মলম লাগাও নাই? আরে কিছু হবে না, এসব টুকটাক মাঝে মধ্যে কেটে যায়, এটা নিয়ে টেনশন করো না। টেনশন করব না মানে? তুমি চুপচাপ বসে পড়তে থাকো, আমি আসতেছি নিচ থেকে। এই বলে মায়া চলে গেল নিচে। সাগরের আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আন্টি, আপনাদের ফার্স্ট এড বক্সটা কোথায়? সাগরের হাত কেটে গেছে অল্প একটু। কি বলতেছো এসব? সাগরের হাত কেটে গেছে? সে আমাকে একবারও বললো না। সাগর আমাকেও বলে নাই, ওর হাতের দিকে তাকিয়ে দেখি কেটে গেছে। আচ্ছা, তুমি সাগরের রুমে যাও, আমি ফার্স্ট টেস্ট বক্সটা নিয়ে আসতেছি। মায়া চলে গেল সাগরের রুমে। এদিকে সাগরের আম্মু ফার্স্ট টেস্ট বক্সটা নিয়ে চলে গেল সাগরের রুমে। সাগরের হাতে ব্যান্ডেজ করে দিয়ে চলে আসলো নিচে। মায়া সাগরের হাতে হাত রেখে বলতে লাগলো, সাগর, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? আমি সত্যি আপনাকে ভালোবাসি, কিন্তু আপনি তো আমার ভালোবাসা বুঝেন না। মায়া কিছুই বলল না। বেশ কিছুক্ষণ পর মায়া বলতে লাগলো, আচ্ছা সাগর, এখন আমি বাসায় চলে যাই, আর কালকে স্কুলে আসবে। ঠিক আছে। মায়া চলে গেল তাদের বাসায়। দেখতে দেখতে রাত হয়ে আসলো। রাতে খাওয়া দাওয়া করে মায়া বিছানায় শুয়ে আছে। এমন সময় মায়া নিজেকে নিজেই প্রশ্ন করতে লাগলো, আমি কি সাগরকে ভালোবাসতে পারবো? এই সমাজ কি আমাদের ভালোবাসা মেনে নেবে? এইসব ভাবতে ভাবতে মায়া ঘুমিয়ে গেল। পরের দিন সকালে মায়া ঘুম থেকে উঠে সুন্দরভাবে নীল একটা শাড়ি পরে নিল। নিচে এসে খাওয়া দাওয়া করে স্কুলের দিকে রওনা দিল মিরাজকে নিয়ে। এদিকে সাগর আগে থেকেই স্কুলে এসে বসে আছে। বেশ কিছুক্ষণ পর মায়া আসবে সাগরের কাছে এসে বলতে লাগলো, সাগর, আমাকে দেখতে কেমন লাগতেছে? ওয়াও, আজকে তো আগের থেকেও অনেক সুন্দর লাগতেছে, কিন্তু এভাবে পেট বের করে এসেছো কেন? নাভি তো দেখা যাচ্ছে।
আচ্ছা আমি কি আমার কেবিনে গিয়ে ক্লিপ দিয়ে ভালোভাবে ঢেকে নিতেছি? আচ্ছা আমি আমার কেবিনে গিয়ে ক্লিপ দিয়ে ভালোভাবে ঢেকে নিতেছি। যাও ক্লাসে যাও, আমি একটু পর আসতেছি। আজকে প্রিন্সিপাল স্যারের কাছ থেকে ছুটি নিয়ে তোমাকে সাথে নিয়ে ঘুরতে যাব। বাহ আপু, তুমি সাগরকে নিয়ে ঘুরতে যাবে? আমি গেলে কি সমস্যা তোমাদের সাথে? তুই যখন রাইসার সাথে ঘুরতে যাস তখন কি আমি বলেছি তোর সাথে যাব? তুই এখন বলতেছিস কেন আমাদের সাথে যাবি? রাইসাকে গিয়ে বল তোকে নিয়ে যাওয়ার জন্য কোথাও ঘুরতে। মায়ার মুখে এমন কথা শুনে সাগর হাসতে লাগলো। সাগরের এমন হাসি দেখে মিরাজ বলতে লাগলো, শালা, আমার বোনকে নিয়ে তো গেলি, বুঝবি বুঝবি, একদিন ঠিকই বুঝবি। চল এখন ক্লাসে যাই। হ্যাঁ চলো ক্লাসে যাই এখন। এই বলে সাগর আর মিরাজ চলে গেল ক্লাসে। মায়া ও চলে গেল তার কেবিনে। বেশ কিছুক্ষণ পর মায়া চলে আসলো ক্লাসরুমে। ক্লাস করিয়ে সাগরকে বলতে লাগলো, সাগর চলো আমার সাথে। সাগর যেই তার বেঞ্চ থেকে বের হতে যাবে এমন সময় পাশে থেকে একটা মেয়ে বলে উঠল, বাহ সাগর বাহ, অবশেষে কিনা ক্লাসের ম্যাডামের প্রেমে পড়লি। যাক ভালোই হলো, সিনিয়র জুনিয়রে প্রেম তো দেখতে পারবো। মানে কি হচ্ছে এসব? আমি কিন্তু ক্লাসে আছি এখনো, তো একটু সাবধানে কথা বলবে। সরি ম্যাডাম। মায়া সাগরকে নিয়ে চলে গেল বাহিরে। প্রিন্সিপালের কেবিনের সামনে দাঁড়িয়ে আছে মায়া। প্রিন্সিপাল স্যারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার ভেতরে আসতে পারি? আরে মায়া, ভেতরে আসো, বাইরে দাঁড়িয়ে আছো কেন? স্যার আমার আজকে ছুটি লাগবে। হঠাৎ তুমি ছুটি চাইতেছো, কারো কিছু হয়েছে? না স্যার, কারো কিছু হয় নাই, এমনিতেই ছুটি চাইছিলাম, একটু ঘুরতে যাব তো এর জন্য। ঠিক আছে যাও, এতদিন যেহেতু তুমি ছুটি চাওনি, আজকে তোমাকে ছুটি দিলাম। কিন্তু বাইরে সাগর দাঁড়িয়ে আছে কেন? আসলে স্যার আমি সাগরকে নিয়ে ঘুরতে যাব, এর জন্য সাগরকে নিয়ে এসেছি। সাগরকে পছন্দ করো নাকি? প্রিন্সিপাল স্যারের এই কথা শুনে মায়া লজ্জায় মাথা নিচু করে ফেলল। প্রিন্সিপাল স্যার বুঝে গেল আর বলতে লাগলো, যাও যাও, এখনই তো তোমাদের বয়স। তবে সাগরকে কষ্ট দিও না, সে ছোট হলেও তোমাকে অনেক সুখে রাখবে। জি স্যার। এই বলে মায়া চলে গেল বাহিরে। সাগরকে নিয়ে চলে আসলো কলেজ গেটের সামনে। এসে দেখে একটা রিক্সা দাঁড়িয়ে আছে। এটা দেখে মায়া বলতে লাগলো, সাগর রিক্সায় ওঠো। রিক্সায় ওঠার কি দরকার? আমি তো বাইক নিয়ে এসেছি, চলো বাইক দিয়ে যাব। না বাইক দিয়ে যাব না, বাইকে যতটুকু মজা হবে তার চেয়ে বেশি মজা হবে রিক্সা দিয়ে গেলে। তাহলে চাবিটা আমি মিরাজের কাছে দিয়ে আসতেছি। ঠিক আছে, দিয়ে আসো। সাগর তার বাইকের চাবিটা নিয়ে চলে গেল মিরাজের কাছে। মিরাজকে চাবিটা দিয়ে আবার চলে আসলো মায়ার কাছে। দুজন রিক্সায় উঠে গেল। বেশ কিছুক্ষণ পর মায়া রিক্সাওয়ালাকে বলতে লাগলো, চাচা রিক্সাটা আপনি সবচেয়ে সুন্দর পার্কে দিকে যান, আপনার কাছে যেটা পরিচিত আছে। এখান থেকে প্রায় 10 মিনিট লাগে যাইতে। ওইখানে একটা সুন্দর পার্ক আছে। এখন তো সকালবেলা, হয়তো বাচ্চারা খেলাধুলা করছে। আপনি ওইখানে নিয়ে যান। ঠিক আছে মামুন। রিক্সাওয়ালা রিক্সা চালাতে লাগলো। এদিকে মায়া সাগরের হাত ধরে বসে আছে। সাগর মনে মনে বলতেছে, কি ব্যাপার, আমার মনের ভিতর এমন করতেছে কেন? মনে হচ্ছে কেউ হাতুড়ি দিয়ে আমার হৃৎপিণ্ডটা ভেঙে ফেলতেছে। সাগর এসব কিছু ভাবতেছে এমন সময় মায়া বলে উঠল, কি ব্যাপার সাগর, তুমি চুপচাপ বসে বসে কি ভাবতেছো? তেমন কিছু না, আসলে আগে কখনো মেয়েদের সাথে এভাবে রিক্সা দিয়ে যাই নাই তো, তাই আর কি এমন মনে হচ্ছে কেউ আমার মনের ভিতর হাতুড়ি দিয়ে ঢোল পিটাচ্ছে। ও আচ্ছা এই কথা। মায়া সাগরের সাথে কথা বলতে লাগলো। বেশ কিছুক্ষণের মধ্যে রিক্সাওয়ালা মামা মায়া এবং সাগরকে নিয়ে চলে আসলো সেই পার্কে। দুইজন রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালা মামাকে টাকা দিয়ে চলে গেল পার্কের ভেতরে। একটা গাছের নিচে বেঞ্চে বসে আছে দুইজন। এমন সময় সাগর হঠাৎ করে মায়ার কোলে মাথা রাখলো। মায়া এটা দেখে চমকে গেল আর বলতে লাগলো, সাগর এসব কি করতেছো? কেন, তোমার কোলে মাথা রেখে শুয়ে আছি, ভালো লাগতেছে না নাকি? ভালো না লাগলে বলো, আমি সোজা হয়ে বসে পড়তেছি। সোজা হয়ে বসতে হবে না, এভাবেই থাকো। মায়া সাগরের মাথায় হাত বুলিয়ে দিতেছে আর গল্প করতেছে। দেখতে দেখতে দুপুর হয়ে গেল। এমন সময় মায়া বলতে লাগলো, সাগর চলো কোনো এক রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে আসি, খুব ক্ষুধা লাগছে আমার। ঠিক আছে চলো, সামনে মনে হয় রেস্টুরেন্ট আছে,
এই বলে দুজন দুজনের হাত ধরে হাঁটতে লাগলো। বেশ কিছুক্ষণ পর চলে আসলো সেইখানে। সুন্দর একটা রেস্টুরেন্টের ভেতরে ঢুকে পড়লো দুইজন। খাওয়া দাওয়া করে সন্ধ্যা অবধি ঘোরাঘুরি করে চলে গেল বাসায়। সাগর তাদের বাসার সামনে দাঁড়িয়ে কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল আর বলতে লাগলো, ঘোরাঘুরি শেষ হয়েছে নাকি? হ্যাঁ আম্মু, ঘোরাঘুরি তো শেষ হয়েছে, তবে রাত না হলে আরও ঘোরাঘুরি করতাম। এত ঘোরাঘুরি করতে হবে না, যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিতেছি। সারাদিন তো মনে হয় খাস নাই, মুখটা শুকিয়ে গেছে। দুপুরে খাবার খেয়েছি তো রেস্টুরেন্ট থেকে। আব্বু আসে নাই বাসায়? এখনো আসে নাই? ফোন দিয়েছিলাম, বলেছে রাত 10টা বাজবে আসতে। ও আচ্ছা। এই বলে সাগর চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। খাওয়া দাওয়া করে বসে আছে সোফায়। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে মায়া ফোন দিয়েছে। কলটা রিসিভ করে যেই উপরের দিকে যেতে যাবে এমন সময় সাগরের আম্মু বলতে লাগলো, উপরের দিকে যাচ্ছিস কেন? আমি কি অন্য কেউ নাকি যে আমার সামনে বসে কথা বলতে পারবি না? না আম্মু, সেটা না, এমনিতেই উপরের দিকে যাচ্ছিলাম। সাগর তার আম্মুর পাশে বসে পড়ল। বেশ কিছুক্ষণ পর সাগর কথা বলে চলে গেল উপরে। ফোনটা চার্জে রেখে ঘুমিয়ে গেল। সকাল 6টা। এমন সময় তার আম্মুর ডাকে ঘুম ভাঙল সাগরের। ঘুম থেকে উঠে সাগর চলে গেল নিচে। খাবার টেবিলে বসে পড়তেই সাগরের আব্বু বলতে লাগলো, সাগর, আজকে তোকে স্কুলে যাইতে হবে না, আমার বন্ধু এবং তার পরিবার আসতেছে। একটু বাজারে যা, আমি মাংসের অর্ডার দিয়ে এসেছিলাম কালকে, ওইগুলো নিয়ে আসবি। আর তোর আম্মুর কাছ থেকে লিস্ট নিয়ে যা, কী কী লাগবে সব নিয়ে আসিস। ঠিক আছে আব্বু, যাইতেছি এখন। এই বলে সাগর চলে আসলো তার আম্মুর কাছে। এদিকে সাগরের আম্মু রান্নাঘরে রান্না করতেছে। সাগরকে দেখে বলতে লাগলো, সাগর, টেবিলের উপর দেখ, লিস্ট রেখে এসেছি, যা যা আছে সব কিছু নিয়ে আসবি। আর তোর আব্বুর কাছ থেকে টাকা নিয়ে যা। আরও কিছু আনতে হবে নাকি? একবার দেখে বলো, পরে যেন আবার না যাইতে হয় দোকানে। আর কিছু আনতে হবে না, আমি ভালোভাবে দেখে নিয়েছি। তুই টেবিলে দেখ, জ্যাম আর পাউরুটি আছে, খেয়ে এরপর দোকানে যা। ঠিক আছে আম্মু। সাগর টেবিল থেকে জ্যাম্প আর পাউরুটি খেয়ে চলে গেল বাজারে। বাজার থেকে গরুর মাংস এবং আরও ইত্যাদি ইত্যাদি জিনিস কিনে চলে আসলো বাসায়। এদিকে মায়া স্কুলে এসে দেখে সাগর নেই, তাই ফোনটা বের করে ফোন দিল সাগরকে। বেশ কয়েকবার ফোন দিতেই সাগর ফোনটা রিসিভ করলো। ব্যাপার সাগর, তুমি আজকে স্কুলে আসো নাই কেন? হ্যাঁ, বাসায় মেহমান আসবে তো এর জন্য যাইতে পারি নাই, কাল থেকে যাব। আর সন্ধ্যায় পড়াতে আসবে নাকি? সন্ধ্যায় পড়াতে আসবো। কেন, কোথাও যাবে? না, কোথাও যাব না, এমনি জিজ্ঞেস করলাম। আচ্ছা তাহলে ক্লাস করাও রাখলাম এখন। এই বলে সাগর ফোনটা কেটে দিল। সোফায় বসে বসে টিভি দেখতেছে সাগর। এমন সময় তার আব্বু নিচে আসলো আর বলতে লাগলো, সাগর, একটু স্টেশনে যা তো, গিয়ে দেখ আমার বন্ধুরা চলে এসেছে। আমি গেলে আমাকে চিনবে নাকি? আমি নিজেই তো তাদের চিনি না, ওরা আমাকে চিনবে কিভাবে? আমি তোর ছবি পাঠিয়ে দিয়েছি, তুই যা, ওরা দাঁড়িয়ে আছে। যাইতেছি। এই বলে সাগর চলে আসলো বাইরে। তাদের গাড়িটা নিয়ে চলে গেল স্টেশনে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা মেয়ে এসে বলতে লাগলো, তোমার নাম কি সাগর? হ্যাঁ আমার নাম সাগর। আপনি কে? আপনাকে তো চিনলাম না। সাগরের কথা শুনে পেছন থেকে একটা বয়স্ক লোক বলে উঠল, ঈশিতাকে চিনবে কি করে? আমরা তো এখান থেকে চলে গেছি প্রায় 11 বছর হয়ে গেছে। আমি হচ্ছি তোমার আব্বুর বন্ধু ফারুক চৌধুরী। আমাকে চিনতে পারছো? আরে আঙ্কেল, আপনি আগে বলবেন না, আমি কি জানতাম আপনারা আসবেন? আব্বু তো বলেছে তার বন্ধু আসবে, কিন্তু আপনার নাম বলে নাই। আচ্ছা যাই হোক, চলো এখন যাওয়া যাক, সারা রাত ট্রেনে ছিলাম, শরীর ব্যথা হয়ে গেছে। সাগর তাদের ব্যাগগুলো গাড়িতে উঠিয়ে ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করতে লাগলো আর তাদের সাথে কথা বলতে লাগলো। বেশ কিছুক্ষণের মধ্যে সাগর তাদেরকে নিয়ে চলে আসলো সাগরদের বাসায়। কলিং বেল দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। আরে ঈশিতা মা, কেমন আছো? এই তো আন্টি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? অনেকদিন পর আপনাকে দেখলাম। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিতরে আসো তোমরা সবাই। সবাই ভেতরে চলে গেল। সোফায় বসে আছে এমন সময় সাগরের আম্মু সবার জন্য ঠান্ডা শরবত নিয়ে আসলো।
শরবতটা খাওয়ার পর ঈশিতার আব্বু বলতে লাগলো, ভাবি আপনার হাতে স্বাদ এখনো ভুলি নাই। আমার জন্য চিংড়ি মাছের শুটকি লাড়া রান্না করছেন তো? হ্যাঁ, সব কিছুই রান্না করেছি, যা যা তোমাদের পছন্দ সব কিছু। সাগর, তোর আঙ্কেলকে একটা রুম দেখিয়ে দে, ফ্রেশ হয়ে আসুক। আর ঈশিতাকে তোর রুমে নিয়ে যা, ফ্রেশ হওয়ার পর খাওয়া দাওয়া করুক। এরপর না হয় আমি ঈশিতার জন্য একটা রুমের ব্যবস্থা করতেছি। ঠিক আছে আম্মু। সাগর ঈশিতাকে তার রুমটা দেখিয়ে দিল। ঈশিতা ঘুরে ঘুরে সাগরের রুমটা দেখতেছে আর মনে মনে বলতেছে, যাক, অবশেষে চলে আসলাম এখানে। সাগরকে আমার মনের কথা বলে দিব। এতদিন সব কথা লুকিয়ে রেখেছিলাম মনের ভিতরে, এখন সময় এসেছে বলে দেওয়ার। এসব বলতে বলতে ঈশিতা চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে চলে আসলো নিচে খাবার টেবিলে বসে আছে সবাই। এদিকে সাগরের আম্মু খাবার দিতে লাগলো। খাওয়া দাওয়া শেষ হতেই সাগরের আব্বু বলতে লাগলো, ফারুক, এখন না হয় একটু ঘুমিয়ে নে, বিকেলে আড্ডা দেবো সবাই মিলে। অনেক দূর থেকে এসেছিস। হ্যাঁ ঠিক বলছিস, এখন একটু ঘুমিয়ে নেই, এরপর না হয় আড্ডা দেওয়া যাবে। এই বলে ঈশিতা আর আব্বু আম্মু চলে গেল রুমে। এদিকে সাগর তার রুমে বসে আছে। এমন সময় ঈশিতা আসলো আর বলতে লাগলো, সাগর, আমার রুমের তো ব্যবস্থা হয় নাই, আমি কি তোমার রুমে ঘুমাতে পারি? হ্যাঁ, তুমি আমার রুমে ঘুমাও, আমি নিচে চলে যাইতেছি, বিকালে না হয় কথা হবে। নিচে যাইতে হবে না, এখানেই থাকো, আমার কোনো সমস্যা নেই। ঈশিতা বিছানায় শুয়ে পড়লো। এদিকে সাগর চলে আসলো সোফায়, বসে বসে গেম খেলতেছে। গেম খেলা শেষ করে চলে আসলো নিচে। এমন সময় সাগরের আম্মু বলতে লাগলো, সাগর, কোথাও যাবি নাকি? রেডি হয়ে এসেছিস? না আম্মু, কোথাও যাব না। আর তুমি ঈশিতা আপুর জন্য রুমের ব্যবস্থা করো, আমি একটু বাইরে থেকে ঘুরে আসতেছি। আর কিছু লাগলে জানাবে আমাকে ফোন দিয়ে। এক কাজ কর, যেহেতু অনেক দিন পর ফারুক এসেছে, সো জমিয়ে আড্ডা দিব ভাবতেছি। দোকান থেকে একটা লুডো ঘর নিয়ে আসিস, যাতে আড্ডা দিতে পারিস সবাই মিলে। ঠিক আছে, আরও কিছু লাগলে বলো। আমার আস্তে আস্তে সন্ধ্যাও হতে পারে। আর কিছু আপাতত লাগবে না, যদি লাগে তাহলে তোর আম্মু ফোন দিবে তোকে। সাগর চলে আসলো বাইরে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 2:45 বাজে। সাগর ফোনটা বের করে ফোন দিল মায়াকে। এদিকে মায়া ক্লাস করাচ্ছে। এমন সময় তার ফোন বেজে উঠল। ব্যাগ থেকে ফোনটা বের করে দেখে সাগর ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে সাগর বলতে লাগলো, কি ব্যাপার, বিজি নাকি? 2বার ফোন দিলাম, ধরলে না যে? ক্লাস করাচ্ছি তো, তাই আর কি টের পাই নাই। তুমি ফোন দিয়েছো, আর 15 মিনিট পর ক্লাস শেষ হবে। এরপর আমি তোমাকে ফোন দিতেছি, আর তুমি কোথায় আছো? আশেপাশে গাড়ির শব্দ শোনা যাচ্ছে। আমি স্কুলের কিছুটা দূরে একটা কফি শপ আছে, ওইখানে বসে আছি। তোমার যদি আর ক্লাস না থাকে তাহলে চলে আসো প্রিন্সিপাল স্যারকে বলে। ঠিক আছে, আমি প্রিন্সিপাল স্যারকে বলে আসতেছি। এই বলে মায়া ফোনটা কেটে দিল। ক্লাস শেষ করে চলে গেল প্রিন্সিপাল স্যারের কেবিনে। প্রিন্সিপাল স্যারের কাছে থেকে ছুটি নিয়ে চলে আসলো সেই কফি শপে। এসে দেখে সাগর বসে বসে গান শুনতেছে আর কফি খাচ্ছে। মায়া সাগরের সামনে বসে পড়ল আর বলতে লাগলো, কি ব্যাপার, তোমাদের বাসার না মেহমান এসেছে? তাহলে তুমি এখানে কি করতেছো? তোমার তো এখানে থাকার কথা না, তাদের সাথে আড্ডা দেওয়ার কথা। আমার এসব একদম ভালো লাগে না। দেখো না, মিরাজকে নিয়ে সারা দিন বাহিরে টই টই করে ঘুরে বেড়াই। হ্যাঁ দেখেছি। সাগর আর মায়া কথা বলতে লাগলো। বেশ কিছুক্ষণ কথা বলার পর হঠাৎ দেখতে পেল মিরাজ আর রাইসা আসতেছে। তাদের দেখে মায়া বলতে লাগলো, সাগর, ওই দেখো মিরাজ আর রাইসা আসতেছে, চলো আমরা ওই টেবিলে গিয়ে বসি, যাতে আমাদের দেখতে না পায়। ওরা হয়তো ঠিক এই টেবিলেই বসবে। যদি এই টেবিলে বসে তাহলে তাদের কথা সব শুনতে পারবো। ঠিক আছে, চলো তাহলে। মায়া আর সাগর অন্য একটা টেবিলে গিয়ে বসলো। বেশ কিছুক্ষণ পর মিরাজ আর রাইসা আসলো। মায়ের কথা একদম ঠিক হলো। মিরাজ আর রাইসা তাদের সামনে টেবিলে বসলো। মিরাজ আর রাইসা খেয়াল করে নাই তাদের পেছনে যে সাগর আর মায়া বসে আছে। চলুন শুনে আসি মিরাজ আর রাইসা কি কথা বলতেছে। জান, একটা চুমু দিবা? মিরাজ, তুমি সব সময় এসব বলো কেন? বলেছি না যা করার সব বিয়ের পর করবে, এখন কিছুই করতে দিব না। কিন্তু জান, আমার তো অনেক ইচ্ছা করতেছে লিপ কিস করার, একবার প্লিজ আসো। না বলেছি না? জোর করলে কিন্তু আমি মায়া আপুর কাছে বিচার দিব, তখন দেখবে কি করে তোমার বোন।
সব সময় তুমি আপুর ভয় দেখাও। আপু কি করবে? আপু আমাকে কিছুই করবে না। তুমি বলো আপুকে। এমন সময় পেছন থেকে মায়া তার চেয়ার থেকে উঠে মিরাজের কান টেনে ধরে বলতে লাগলো, কফি শপে এসে এইসব করা হচ্ছে তাই না? লিপ কিস করা, তাই তো? দাঁড়া, তোর লিপ কিস করা বের করতেছি আমি। ও আপু প্লিজ একবারের মতো মাফ করে দাও। আমি আর কখনো রাইসার কাছে এসব চাইবো না বিয়ের আগে। প্লিজ এবারের মতো মাফ করে দাও। রাইসা, মাফ করব নাকি শাস্তি দেব তুমি বলো? থাক, মাফ করে দেন এবারের মতো। কিন্তু আপনারা এখানে কখন আসলেন? আপনাদের তো আগে দেখি নাই। দেখবে কি করে? আমরা তো মাথা নিচু করে কফি খাচ্ছিলাম। আমি জানতাম তোমরা এই টেবিলেই বসবে, তাই তো তোমাদের পেছনের টেবিলে বসলাম, যাতে তোমাদের কথা শুনতে পারি। দেখেছেন তো আপনার ভাই কি লুচ্চামি করে আমার সাথে। মাঝে মধ্যে মন চায় আপনার ভাইয়ের গালে ঠাস করে চড় মারি দুইটা, কিন্তু কষ্ট হয়। ভবিষ্যতে তো আমার জামাই হবে, তাই না? এইসব বলতেছে আর হাসাহাসি করতেছে সবাই। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। এমন সময় সাগরের ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার আব্বু ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে তার আব্বু বলতে লাগলো, কি রে সাগর, কোথায় আছিস তুই এখন? তাড়াতাড়ি লডু নিয়ে বাসায় আয়, আমরা সবাই অপেক্ষা করতেছি তোর জন্য। ঠিক আছে আব্বু, আমি 20 মিনিটের মধ্যে আসতেছি, রাখলাম এখন। এই বলে সাগর ফোনটা কেটে দিয়ে রাইসা, মিরাজ এবং মায়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমি এখন যাই তাহলে, সন্ধ্যা তো হয়ে গেছে। মায়া, তুমি কি আজকে আমাকে পড়াতে আসবে? এখানে তো এসে সময় শেষ করে দিয়েছো। আবার বাসায় যাবে, ফ্রেশ হবে, খাওয়া দাওয়া করবে। আজকে থাক, আসতে হবে না। তুমি যাও, আমি 7:30 এরকম বা 7টায় চলে আসবো তোমাদের বাসায়। ঠিক আছে, যাই তাহলে এখন। এই বলে সাগর লুডু নিয়ে চলে গেল বাসায়। কলিং বেল দিতেই সাগরের আব্বু এসে দরজা খুলে দিল। সাগরকে দেখে বলতে লাগলো, বিকেলে ঈশিতাকে নিয়ে ঘুরতে যাইতি। মেয়েটা একা একা বাসায় থেকে বোর হচ্ছিল, তোর কথা বারবার জিজ্ঞেস করছিল। আমাকে ফোন দিলেই তো পারতে, আমি না হয় এসে নিয়ে যাইতাম। আচ্ছা, কালকে নিয়ে যাব। এখন তাহলে আমি রুমে যাই, তোমরা আড্ডা দাও, আবার ম্যাডাম আসবে পড়াতে। ঠিক আছে, যা, ঈশিতাকেও নিয়ে যা, গল্প করিস আর না হয় পড়িস যতক্ষণ না তোর ম্যাডাম আসতেছে। সাগর আচ্ছা বলে চলে গেল তার রুমে। গিয়ে দেখে ঈশিতা বসে বসে একটা গল্পের বই পড়তেছে। সাগরকে দেখে বলতে লাগলো, তুমি আমাকে না নিয়ে বাহিরে গেছো? আমি এসেছিলাম তোমার সাথে ঘোরাঘুরি করার জন্য, কিন্তু তুমি আমাকে না নিয়ে বাইরে চলে গেলে। আমি তো গেছি সেই অনেক আগে 2টার সময়, তখন তো তুমি ঘুমাচ্ছিলে, তাই আর ডাক দেই নাই। আচ্ছা, কাল থেকে তোমাকে নিয়ে যাব ঘুরতে। এখন আসো, গল্প করি। হ্যাঁ চলো, সাদে গিয়ে না হয় গল্প করা যাবে। এই বলে সাগর আর ঈশিতা চলে গেল সাদে। বেশ কিছুক্ষণ গল্প করার পর সাগর আর ঈশিতা চলে আসলো রুমে। এসে দেখে মায়া বসে আছে। মায়াকে দেখে সাগর বলতে লাগলো, কি ব্যাপার, তুমি কখন আসলে? এই তো মাত্র আসলাম, আর তোমাকে মাত্র মেসেজ দিলাম নিচে আসার জন্য। ও আচ্ছা, আসো, তোমার সাথে পরিচয় করিয়ে দেই। ঈশিতা, এটা হচ্ছে তোমার ম্যাডাম, নাম হচ্ছে মায়া। নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ টু। আচ্ছা সাগর, এবার পড়তে বসো, 8টা বেজে গেছে। তোমাকে পড়িয়ে আবার আমাকে বাসায় যেতে হবে। আচ্ছা, তোমাকে আমি নিয়ে দিয়ে আসবো না, চিন্তা করো না। ঈশিতা বিছানায় শুয়ে শুয়ে গল্পের বই পড়তেছে আর এইদিকে মায়া সাগরকে পড়াচ্ছে। এমন সময় মায়া সাগরের হাত ধরে তার কাছে নিয়ে আসলো। এটা ঈশিতা খেয়াল করলো। যতক্ষণ পড়া শেষ না হচ্ছে ততক্ষণ মায়া সাগরের হাত ধরেছিল। পড়ানো শেষ হতেই যেই মায়া চলে যেতে যাবে, এমন সময় ঈশিতা বলতে লাগলো, আচ্ছা ম্যাডাম, আপনাকে একটা কথা বলি, রাগ করবেন না তো? না, রাগ করবো না, বলো কি বলবে। আমি অনেকক্ষণ ধরে খেয়াল করছিলাম আপনি সাগরের হাত ধরেছিলেন, যতক্ষণ পড়াছিলেন ততক্ষণ। কেন? কোনো ম্যাডাম কোনো ছাত্রের হাত ধরে এভাবে পড়ে না, আমার যতটুকু জানা আছে। তুমি হয়তো সবকিছু জানো না, তাই এরকম বলতেছো। আচ্ছা যাই হোক, অনেক রাত হয়েছে, অন্যদিন না হয় তোমাকে বুঝিয়ে দেবো আমাদের মাঝে কি আছে। সাগর, আমাকে আমাদের বাসায় নামিয়ে দিয়ে আসো তোমার বাইক দিয়ে। হ্যাঁ চলো। আর ঈশিতা, তুমি নিচে যাও, আমি ম্যাডামকে নামিয়ে দিয়ে আসি। এরপর এসে খাওয়া দাওয়া করে না হয় তোমার সাথে গল্প করব। এই বলে সাগর মায়াকে নিয়ে চলে গেল নিচে। বাইকের পেছনে বসিয়ে মায়াকে নিয়ে চলে আসলো মায়াদের বাসায়।
বাইক থেকে নেমে যেতেই সাগর মায়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো। এভাবে চলে যাইতেছেন, কিছু দিয়ে যাবেন না? এই রাতের বেলা আবার কি দিব? এই রাতের বেলা কি দিবেন? থাক, কিছু দিতে হবে না, আপনি যান। সাগর বাইকটা স্টার্ট দিয়ে যেই চলে যেতে যাবে এমন সময় মায়া বলতে লাগলো, কিছু না নিয়ে চলে যেতেছেন, পরে তো বলবেন কিছু দেই নাই, কাছে আসেন দিতেছি। এই বলে মায়া সাগরের 2 গালে এবং কপালে চুমু দিয়ে চলে গেল ভেতর বাড়িতে। এদিকে সাগর চলে আসলো তাদের বাসায়। কলিং বেল দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। যা, খাবার টেবিলে বস, সবাই তোর জন্য অপেক্ষা করতেছে। তোমরা খাওয়া শুরু করো, আমি হাত মুখ ধুয়ে আসতেছি। ঠিক আছে, যা। সাগর ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে এমন সময় সবার সামনে ঈশিতা বলে উঠল, আব্বু, আমরা এখানে কয়দিন থাকবো? 1 সপ্তাহের মতো থাকবো। কেন, তোর কোনো সমস্যা হচ্ছে নাকি এখানে? না, আমার কোনো সমস্যা হচ্ছে না, এমনি জিজ্ঞেস করলাম আর কি। সবাই খাওয়া দাওয়া করে গল্প করতে লাগলো। রাত 12টা অবধি গল্প করে সাগর চলে গেল তার রুমে। বিছানায় শুয়ে পড়তেই তার ঘুম চলে আসলো। চোখটা বন্ধ করতেই বেশ কিছুক্ষণ পর কে যেন সাগরের বুকের উপর শুয়ে আছে, এটা সাগর অনুভব করতে পারলো। চোখটা মেলতেই দেখতে পেল ঈশিতা তার বুকের উপরে শুয়ে আছে। এটা দেখে সাগর ধাক্কা দিয়ে পাশে ফেলে দিল আর বলতে লাগলো, ঈশিতা, কি হচ্ছে এসব? তুমি আমার বুকের উপরে শুয়ে আছো কেন? আর আমার রুমের দরজা তো বন্ধ ছিল, রুমের ভিতর ঢুকলে কিভাবে? দেখ, যেভাবেই ঢুকি না কেন সাগর, আমি তোমাকে খুব ভালোবাসি। সেই ছোটবেলা থেকেই তোমাকে ভালোবাসি, কিন্তু কখনো বলে উঠতে পারি নাই। আজকে সময় হয়েছে তাই বলে দিয়েছি। ঈশিতা, আমি তোমাকে ভালোবাসতে পারবো না, কারণ আমি অন্য একজনকে ভালোবাসি। সো তুমি চাইলেও আমি তোমাকে ভালোবাসতে পারবো না। বুঝতে পারছি তুমি কাকে ভালোবাসো, ওই ম্যাডামকে ভালোবাসো, তাই না? হ্যাঁ, আমি ওই ম্যাডামকে ভালোবাসি, ওনার সাথে আমার 5 মাসের রিলেশন। আমি তোমাকে না পেলে কারোর হতে দিব না। আমি এখন চিৎকার করব। ঈশিতা যেই চিৎকার করতে যাবে এমন সময় সাগরের আম্মু রুমের ভেতরে প্রবেশ করে রুমের লাইটটা জ্বালিয়ে দিল। সাগরের আম্মু আগে থেকেই বুঝে গেছিল ঈশিতার চাল চলন, কিভাবে বুঝে ফেলেছে আমরাও না হয় দেখে আসি। সাগর নিচ থেকে চলে আসার পরে ঈশিতাও সাগরের পিছু পিছু চলে আসলো উপরে। এসে দেখে সাগরের রুমের দরজা বন্ধ। এটা দেখে ঈশিতা চলে গেল আবার নিচে আর সাগরের আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আন্টি, সাগর তো দরজা বন্ধ করে ফেলেছে। সাগরের রুমে আমার ব্যাগ রাখা ছিল। রাতে নাইট ড্রেস না পরে আমার ঘুম আসে না। আপনার কাছে কি এক্সট্রা চাবি হবে? হ্যাঁ, চাবি আছে, দাঁড়াও আমি খুলে দিতেছি। আপনার উঠে যেতে হবে না, আমি ব্যাগটা নিয়ে আমার রুমে চলে যাব। সকালে না হয় আমার কাছ থেকে চাবিটা নিয়ে নিন প্লিজ। ঠিক আছে, এই নাও চাবি। এই বলে ঈশিতা চাবিটা নিয়ে চলে গেল তার রুমে। সবাই যখন ঘুমাতে চলে গেছে তখন ঈশিতা চাবিটা নিয়ে চলে গেল সাগরের রুমের সামনে। এরপর কি হয়েছে আপনারা তো দেখলেন। সাগরের আম্মু বলতে লাগলো, ঈশিতা, আমি তোমার কাছে এটা কখনো আশা করি নাই। আমি তোমার আব্বু আম্মুকে ডাক দিতেছি, ওনারা তোমার বিচার করবে। আন্টি, আপনি আব্বু আম্মুকে কিছু বলবেন না, ওনারা এখানে একটু আনন্দ করার জন্য এসেছে। আমি আপনাদের আনন্দটা মাটি করতে চাই না। আমি আর কখনোই সাগরের রুমে আসবো না, আপনাকে কথা দিলাম। ঠিক আছে, তুমি কাল থেকে সাগরের রুমে আসবে না, আর সাগরের সাথে সবসময় বন্ধুর মতো আচরণ করবে। যতক্ষণ এই বাড়িতে থাকো, যাতে তোমার আব্বু আম্মু বুঝতে না পারে কিছু হয়েছে। আর সাগরের ম্যাডামের সাথে সাগরের বিয়ে ঠিক করে রাখা হয়েছে। সাগরের পরীক্ষা শেষ হয়ে গেলেই বিয়ে হয়ে যাবে দুজনের। ও আচ্ছা, সরি, আমাকে মাফ করে দিবেন আন্টি। এই বলে ঈশিতা চলে গেল তার রুমে। সাগর তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ধন্যবাদ আম্মু, তুমি না আসলে কি যে হতো, আজকে আমার উপর হয়তো একটা মিথ্যা অপবাদ পড়ে যাইতো। আমি থাকতে কখনোই এসব হবে না। এখন তুই ঘুমা, অনেক রাত হয়েছে। ঠিক আছে, তুমি যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো আম্মু। সাগরের আম্মু চলে গেল তার রুমে। সবাই ঘুমিয়ে গেল। পরের দিন সকালে সাগর চলে গেল স্কুলে। কয়েকটা ক্লাস করে মায়াকে নিয়ে চলে গেল পার্কে। সাগর মায়ার কোলে মাথা রেখে শুয়ে আছে এমন সময় মায়া বলতে লাগলো, সাগর, আর তো কিছুদিন রয়েছে, এরপর তো তোমার পরীক্ষা শুরু। এখন থেকে আর ঘুরোঘুরি না করে ঠিকমতো পড়াশোনা করো।
রাত 12টা অবধি তো পড়ালেখা করি, আরও পড়ালেখা করার জন্য বলতেছো? একটু আর একটু না ঘোরাঘুরি করলে পরে মেন্টাল হয়ে রাস্তায় ঘোরাঘুরি করব। যদি সারাদিন পড়ি। হয়েছে হয়েছে, আর মেন্টাল হতে হবে না। এই চলো বাসায় যাই, বিকেল হয়ে গেছে, সন্ধ্যায় আবার তোমাকে পড়াতে যেতে হবে। হ্যাঁ চলো, তোমাকে নামিয়ে দিয়ে আসি তোমাদের বাসায়। আর আজকে মিরাজ আসে নাই কেন স্কুলে? মিরাজ খালার বাসায় গেছে। মিরাজ খালার বাসায় গেছে, চলে আসবে কালকে। ও আচ্ছা। সাগর মায়াকে নিয়ে চলে আসলো তার বাইকের কাছে। মায়াকে তার বাইকের পেছনে উঠিয়ে নিয়ে চলে গেল মায়াদের বাসার সামনে। বাড়ির ভেতর আসো, এইভাবে প্রতিদিন এসে চলে যাও, আম্মু আমাকে বকা দেয়। একেবারে বিয়ের পর আসবো, এখন তাহলে যাই। এই বলে সাগর চলে গেল তাদের বাসায়। কলিং বেল দিতেই ঈশিতা এসে দরজা খুলে দিল। সাগরকে দেখে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এটা দেখে সাগর বলতে লাগলো, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে হবে না, আমি কিছুই মনে করি নাই। তবে কিছু মনে করি নাই বলেছি বলে আবার কালকের মতো এসব করো না, মনে যেন থাকে। এই বলে সাগর চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। খাবার টেবিলে বসে পড়তেই সাগরের আম্মু খাবার দিয়ে দিল আর বলতে লাগলো, সাগর, মেয়েটাকে নিয়ে একটু ঘুরে আয় তো বাইরে থেকে। মেয়েটা তোকে বলতে ভয় পাচ্ছে কালকে রাতের ঘটনার জন্য। আচ্ছা আম্মু, একটু পর না হয় ঘুরতে নিয়ে যাব, তুমি বলে দাও রেডি হওয়ার জন্য। আচ্ছা, তুই খাবার খেতে থাক, আমি বলে আসতেছি। সাগরের আম্মু ঈশিতাকে বলে আবার চলে আসলো নিচে। সাগর খাওয়া দাওয়া করে বসে আছে। বেশ কিছুক্ষণ পর ঈশিতা আসলো আর বলতে লাগলো, তোর চলো এখন যাই, আমি রেডি আছি। হ্যাঁ যাব, একটু বসো এখানে, মাত্র খাবার খেয়েছি তো, একটু রেস্ট নেই, এরপর যাওয়া যাক। ঠিক আছে। দুইজন কিছুক্ষণ রেস্ট করে চলে গেল বাইরে। সাগর তার বাইকের পেছনে ঈশিতাকে বসিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করে সন্ধ্যা 7টায় চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই মায়া এসে দরজা খুলে দিল। সাগর মায়াকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার, তুই কখন আসলে? আমি তো এসেছি প্রায় আধা ঘন্টা হয়েছে। তুমি নাকি ঈশিতাকে নিয়ে ঘুরতে গেছো, এর জন্য আমি আন্টির সাথে গল্প করছিলাম। যাও ফ্রেশ হয়ে পড়তে বসো, আমি আসতেছি। ঠিক আছে, যাইতেছি। সাগর চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে পড়তে বসে গেল। বেশ কিছুক্ষণ পর মায়া আসলো। সাগরের পাশে চেয়ারে বসে সাগরের হাত ধরে বলতে লাগলো, সাগর, কালকে হয়তো প্রিন্সিপাল স্যার ঘোষণা দিতে পারে কবে তোমাদের পরীক্ষা শুরু হবে। সো এখন একটু বাইরে বেশি না ঘুরে পড়তে বসো। আমি আন্টিকে বলে গিয়েছি, উনি তোমাকে পড়াবে। ঠিক আছে, এখন থেকে না হয় পড়বো ঠিক মতো। মায়া সাগরকে পড়িয়ে চলে গেল বাসায়। রাতে খাওয়া দাওয়া করে সাগর তার রুমে এসে মায়াকে ফোন দিল। বেশ কিছুক্ষণ কথা বলে দুজন ঘুমিয়ে গেল। পরের দিন সকাল 7টা সাগর ঘুম থেকে উঠে চলে গেল নিচে। গিয়ে দেখে ঈশিতা রেডি হয়ে বসে আছে। ঈশিতাকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার ঈশিতা, এত সকাল সকাল কোথায় যাওয়া হচ্ছে? আমরা চলে যাইতেছি আজকে। কয়েকদিন পর থেকে তো আমাদেরও পরীক্ষা, এর জন্য চলে যাইতেছি। ও আচ্ছা, সাবধানে যাবে। আঙ্কেল আন্টি সাবধানে যাবেন। ঈশিতার পরীক্ষার পর তো বন্ধ দিবে, চলে আসবেন কিন্তু আবার। চিন্তা করো না, ঈশিতার বন্ধু দিলে ঈশিতাকে দিয়ে যাবে এখানে। ঠিক আছে। ঈশিতাকে নিয়ে তারা আব্বু আম্মু চলে গেল। এদিকে সাগর খাওয়া দাওয়া করে 9টায় চলে আসলো স্কুলে। এসে দেখে সবাই এক জায়গায় জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। সাগর পাশে তাকাতেই দেখতে পেল মিরাজ দাঁড়িয়ে আছে। মিরাজকে দেখে বলতে লাগলো, মিরাজ, সবাই এভাবে দাঁড়িয়ে আছো কেন? আর দেওয়ালের দিকে কি দেখতেছে? সামনের সপ্তাহ থেকে আমাদের পরীক্ষা, কত তারিখে কি পরীক্ষা হবে ওইটা এখানে লিখে দিয়েছি, এর জন্য সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে। ও আচ্ছা, তাহলে কাল থেকে আমরা স্কুলে আসবো না, বাসায় পড়বো, কি বলিস তুই? হ্যাঁ, আমিও এটাই ভাবছিলাম, বাসায় পড়াবো। চলো এখন ক্লাসে যাই, ম্যাডাম হয়তো ক্লাসে গেছে। সাগর আর মিরাজ চলে গেল ক্লাসরুমে। গিয়ে দেখে মায়া ক্লাস করাচ্ছে। সাগর আর মিরাজ চলে গেল তাদের সিটে। বেশ কয়েকটা ক্লাস করিয়ে টিফিন টাইম দিতেই সাগর মায়ার সাথে দেখা করে চলে গেল বাসায়। সন্ধ্যায় মায়া আর মিরাজ চলে গেল সাগরদের বাড়িতে। মায়া দুজনকে পড়াতে লাগলো। দেখতে দেখতে কেটে গেল 1 সপ্তাহ। সাগর আর মিরাজের পরীক্ষা শুরু হয়ে গেল। আজকে তাদের পরীক্ষা প্রথম।
বাইরে দাঁড়িয়ে আছে দুইজন। এমন সময় মায়া এসে বলতে লাগলো, সাগর আর মিরাজ ঠান্ডা মাথায় পরীক্ষা দিবা দুইজন। আশা করি সবকিছু কমন পড়বে, কারণ তোমরা দুজন বেশ ভালোভাবেই পড়েছো সবকিছু। হ্যাঁ আপু, আমাদের জন্য দোয়া করো যাতে আমাদের পরীক্ষা ভালো হয়। সাগর আর মিরাজ সেন্টারে চলে গেল। বেশ কিছুক্ষণ পর তাদেরকে প্রশ্ন আর খাতা দিয়ে দিল। সাগর আর মিরাজ প্রশ্নটা ভালোভাবে পড়ে দুজন দুজনের দিকে তাকালো, কারণ তাদের দুজনের সকল প্রশ্নের উত্তর কমন পড়েছে। প্রায় 2 ঘন্টা পরীক্ষা দিয়ে চলে আসলো বাহিরে। এত তাড়াতাড়ি তাদেরকে চলে আসতে দেখে মায়া বলতে লাগলো, কি ব্যাপার, তোমরা দুজন এত তাড়াতাড়ি চলে আসলে যে? সবকিছু কমন পড়েছে নাকি? হ্যাঁ আপু, সবকিছু কমন পড়েছে, যা পড়ে এসেছিলাম তাই এসেছে। তাহলে তো আলহামদুলিল্লাহ, এখন চলো বাসায় যাওয়া যাক। মায়া, মিরাজ আর সাগর চলে গেল বাসায়। দেখতে দেখতে কেটে গেল 1 মাস। 1 মাস সাগর আর মিরাজের পরীক্ষা ছিল। সাগর ঘুমিয়ে আছে তার রুমে, কারণ আজকে তাদের পরীক্ষা নেই। এমন সময় তার ফোনটা বেজে উঠল। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে মায়া বলতে লাগলো, কি ব্যাপার, এখনো ঘুমাচ্ছ নাকি? ঘড়ির দিকে তাকিয়ে দেখো কয়টা বাজে। তোমাকে বলেছিলাম 10টার সময় বাসায় আসার জন্য। সাগর ঘুম ঘুম চোখে ঘড়ির দিকে তাকাতেই দেখতে পেল 10:35 বাজে। সরি জান, আসলে রাত জাগতে জাগতে আজকে একটু বেশি ঘুমিয়ে ফেলেছি। এখন আসবো নাকি? এখনো আসতে হবে না, আমি আব্বু আম্মুকে নিয়ে তোমাদের বাসায় আসতেছি। আন্টিকে ফোন দিয়েছিলাম, উনি বলেছে আব্বু আম্মুকে নিয়ে আসার জন্য। আচ্ছা তাহলে আসো তুমি, আমি ফ্রেশ হয়ে নেই, রাখলাম এখন। এই বলে সাগর ফোনটা কেটে দিয়ে ফ্রেশ হয়ে গেল। বেশ কিছুক্ষণ পর চলে আসলো নিচে। এসে দেখে মায়া তার আব্বু আম্মুকে নিয়ে বসে আছে সোফায়। সাগরের আব্বু আম্মু কথা বলতেছে। সাগর তার আম্মুর পাশে বসে পড়ল। এমন সময় সাগরের আব্বু বলতে লাগলো, বিয়ে যেহেতু আগে থেকেই ঠিক করে রেখেছি, আজকে রাতে না হয় কাজী ডেকে দুইজনের বিয়ে পড়িয়ে দিব। কি বলেন আপনারা দুইজন? হ্যাঁ, আমরাও চাই আজকে রাতে বিয়ে দিয়ে দিতে। আমাদের মেয়ের বয়স তো আর কম হলো না, প্রায় 20 হয়ে গেছে। আমাদের তো নানা নানির ডাক শুনতে হবে, তাই না? মায়ার আম্মুর কথায় মায়া লজ্জা পেয়ে গেল। সন্ধ্যায় তাদের বিয়ে করিয়ে দিয়ে চলে গেল কাজী। রাতে খাওয়া দাওয়া করে সাগর আর মায়া চলে গেল রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে সাগর চলে আসলো মায়ার কাছে। এমন সময় মায়া বলতে লাগলো, সাগর, তুমি ওই দিন আমার কাছে লিপ কিস চেয়েছিলে, আমি দেই নাই। আজকে যা ইচ্ছা তাই করতে পারো, তোমাকে বাধা দিব না। ঠিক আছে, বাধা যখন দিবে না তখন আদর করতে করতে অজ্ঞান করে ফেলি, কি বলো তুমি? আচ্ছা দেখা যাক অজ্ঞান করতে পারো কিনা। সাগর মায়াকে আদর করতে করতে হারিয়ে গেল সুখের সাগরে। তারা দুজন